যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন না কেন সবাই আমার পাশে থাকবেন সব সময় আশা করি। প্রিয় বন্ধুরা, একটা ভিডিও তৈরি করতে আসলে অনেক কষ্ট হয়। তো যাই হোক, আজকে আমি একটা ইলিশ মাছ এটাকে ভাজি করব। তো এটার জন্য প্রথমত আমি ইলিশ মাছটাকে শরীরটাকে ছুরি দিয়ে সুন্দর করে কাটিং করে নিচ্ছি। আস্তই থাকবে মাছটা, ওর শরীরে একটু কেঁচা দিয়ে নিচ্ছে আর কি। এরপর নুন হলুদ মাখিয়ে আমি মাছটাকে ভাজার জন্য প্রসেসিং করব। ওর পেটের মধ্যে যে ভুঁড়িটা ছিল ওটা অবশ্য ফেলে দিয়েছে আমি আগেই। এই যে আমি প্রথমত একটু লবণ দিলাম, লবণটা দিয়ে উপরে শরীরটাকে মাখিয়ে নেব। তারপর একটু হলুদ দেব, দিয়ে সুন্দর করে একটা পাশ মাখানো হয়ে গেলে আমি আরেকটা পাশ মাখিয়ে নেব। মাছ ভাজির মধ্যে বেশি লবণ দিলে কিন্তু মাছ ভাজিটা খেতে ভালো লাগে না। অপর পাশেও আমি সেমভাবেই হলুদ আর লবণ মাখিয়ে নেব। আমরা যেহেতু বাঙালি, ইলিশ মাছটাই একটু বেশি পছন্দ করি, অনেক শৌখিনভাবে খাওয়া দাওয়া করি। তো দেখুন, নুন হলুদ মাখানো শেষ হয়ে গিয়েছে। মাছটা কত সুন্দর, এই যে যে ফাটাগুলো আছে এখান দিয়ে সুন্দর করে আঙ্গুল দিয়ে গুছিয়ে গুছিয়ে দিতে হবে। চুলায় একটা প্যান বসিয়ে আমি তার মধ্যে দিয়ে দেব সরিষার তেল। তো সরিষার তেলটা দেওয়ার পরে আমি অতটা গরম করব না, যাতে তেলের ফ্লেভারটা ওর মধ্যে ওঠে। তো দেখুন কত সুন্দর করে একটা পিঠ ভাজা হয়ে গিয়েছে। খুঁটচুন ছাড়াই আমি হাত দিয়ে মাছটাকে উল্টে দেব। তো ভাজা হয়ে গেলে আমি মাছটাকে পরিবেশনের জন্য নিয়ে যাব। তো এইটা আমার পরিবেশন করা শেষ। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমার সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।